আমি আল্লাহর কাছে খুব করে চাইলাম যে এমন একজন ডাক্তার যে আমাকে যার কাছে গেলে আমার এই রোগটা ভালো হবে। 15 দিন পর থেকে মানা শুরু করলাম। আমার মনে আছে আমার 1 মাস পরে আমার থাইরয়েড ভালো হয়ে গেছে। ইভেন আমি এখন থাইরয়েডের ওষুধও খাই না। আমি একসময় টিচিং প্রফেশনে ছিলাম, তো দাঁড়িয়ে ক্লাস করতে হতো, যে তো আমার পা দুটো প্রচুর ব্যথা করতো। তো এটার জন্য আমি অনেক ডক্টর দেখিয়েছি, কেউ আমাকে কখনোই এটার সলিউশন বলেনি। আমি স্যারের কাছে আসার পর থেকে, স্যারের ভিডিওগুলো ফলো করার পর থেকে আমার এখন আল্লাহর রহমতে কোনো ব্যথা বেদনা কিছুই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসমা আক্তার তামান্না, কিন্তু ডাক নাম তামান্না, তাই অনেকেই আমাকে চিনে না। তামান্না বললে দেখা গেছে বাবার বাড়ির সাইডের লোকরা চিনে না। যাই হোক, আমার সর্বপ্রথম যে সমস্যাটা হয়েছে, আমি ভেবেছিলাম আমার কিডনির সমস্যা হয়েছে। তো আমি ডক্টরের কাছে গেলাম, দেখলাম যে আমার থাইরয়েডের সমস্যা হয়েছে। তো ডক্টর বলল যে এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো বললাম যে যেই রোগের জন্য সারা জীবন ওষুধ খেতে হয়, তাহলে তো এটা ভালো হলো না, তাহলে আমি ওষুধ খাবো কেন? আর আমার একটা ভালো গুণ ছিল, ছোটোবেলা থেকে আমি ওষুধ পছন্দ করতাম না। তারপর আমি আল্লাহর কাছে খুব করে চাইলাম যে এমন একজন ডাক্তার যে আমাকে যার কাছে গেলে আমার এই রোগটা ভালো হবে। তো অনেক কেঁদেছি আল্লাহর কাছে। তখন আমি মোবাইল সম্পর্কে এত ভালো বুঝতামও না। আমি খুবই একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি। তো স্যারের একটা ভিডিও, তখন আমি সার্চ দিয়ে যে দেখতে হবে এই জ্ঞানটুকু আমার ছিল না। তো স্যারের একটা ভিডিও দেখলাম, এরকম দেখার পরে আবার আস্তে আস্তে ভিডিও আসা শুরু করলো। তো এরকম দেখতে দেখতে আমি 15 দিন পর থেকে মানা শুরু করলাম। আমার মনে আছে আমার 1 মাস পরে আমার থাইরয়েড ভালো হয়ে গেছে। ইভেন আমি এখন থাইরয়েডের ওষুধও খাই না। তো আল্লাহর রহমতে ভালো। ইভেন আচরণগত সমস্যা যে ছিল সেগুলোও ভালো হয়ে গেছে, ব্যথা যে ছিল সেগুলোও ভালো হয়ে গেছে। আর আমি একসময় টিচিং প্রফেশনে ছিলাম, তো দাঁড়িয়ে ক্লাস করতে হতো, যে তো আমার পা দুটো প্রচুর ব্যথা করতো। তো এটার জন্য আমি অনেক ডক্টর দেখিয়েছি, কেউ আমাকে কখনোই এটার সলিউশন বলেনি। আমি স্যারের কাছে আসার পর থেকে, স্যারের ভিডিওগুলো ফলো করার পর থেকে আমার এখন আল্লাহর রহমতে কোনো ব্যথা বেদনা কিছুই নেই। ইভেন আমার হাজব্যান্ডের লিভার গ্রেড 2 যেটা বলা হয়, ফ্যাটি এটা লিভার ছিল। গ্রেড 2, হ্যাঁ, হ্যাঁ। এটা ছিল। উনি সব সময় দেখা গেছে সকালে উঠে এমন অবস্থা হতো, কিছু খেতে পারতো না, বমি চলে আসতো। তো এটা দেখে খুব খারাপ লাগতো। যদিও উনি আমার মতো প্রথম অবস্থায় স্যারকে অতটা গ্রহণ করেনি। তারপর আমি যেহেতু রান্না করি। গ্রহণ করেন মানে দেখতে পারতো না, সত্যি হ্যাঁ, কথা কও। জি। তো আমার দেখতে পারতো না। আমাকে বলতো যে জাহাঙ্গীর কবির স্যার তো তোমার পীর। আমি বললাম হ্যাঁ, পীর অর্থ তো পথ প্রদর্শক, যে স্যার আমাকে পথ দেখাচ্ছে, যেটা সঠিক পথ, খাবারের প্লাস স্বাস্থ্যের। তো এখন ইসলামেরও, জি, ইসলামের পূর্ণাঙ্গ কোরআন জীবন হাদিসের। ব্যবস্থা। আমাদের জেকে লাইফ স্টাইলটা কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপর ওনার এই যে আমি রান্না করে ওনাকে খাওয়াচ্ছি, ওনাকে কিন্তু বলি নাই যে এটা খাও, এটার গুণাগুণ এটা, শুধু খাওয়াচ্ছি। আর বলতাম যে একটু ব্যায়াম করো, একটু শ্বাসের ব্যায়াম করো, এগুলো বলতাম, দেখায় দিতাম, আমি করতাম। যখন করতাম তো আমার সাথে সাথে আমার ছোট মেয়ে করতো। তো পরে উনিও একটু একটু করতে করতে পরে ওনাকে যখন নিয়ে আসলাম, ওনাকে 24 সালে নিয়ে এসেছি এইখানে। ওনার রিপোর্ট আলহামদুলিল্লাহ সব ভালো, জাস্ট একটু ভিটামিন ডিটা একটু কম ছিল, রোদে বসতে চাইতো না, তো এর জন্য একটু কম ছিল, কিন্তু তারপর অত খারাপ ছিল না, 84 ছিল। তারপর যে ওনার তো লিভার আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, সেটাও আলহামদুলিল্লাহ ভালোর পথে, কিন্তু আমার মতো অতটা মানেনি, কিন্তু এখন অনেক মানতেছে আলহামদুলিল্লাহ। ইভেন উনি এখন একটা দল গঠন করেছে, যেটা মসজিদের ইমাম, তারপর মুয়াজ্জিন, এদেরকে নিয়ে এদেরকে ব্যায়াম করাচ্ছে, প্লাস স্যারের দাওয়াতটা দিচ্ছে, তারপর শ্বাসের ব্যায়াম এগুলো শিখাচ্ছে। ইভেন নামাজের জন্য ডাকতেছে। আমাদের বিল্ডিং থেকে একমাত্র আমার হাজব্যান্ডেই যায় 5 ওয়াক্ত নামাজে, আর কেউ যায় না। ইভেন উনি যে ফজরের সময় যেত, ওনার এমন মনে আসছে যে ওনার অনেক জ্বর ছিল, তা আমি রিকোয়েস্ট করলাম যে একটু ফজরের সময় যেন ওনার লিফটটা দেয় আর কি, কিন্তু দিল না। উনি সিঁড়ি দিয়ে উঠলো নামলো, আমার কষ্ট লেগেছে খুব, যে এই দুর্বল শরীরটা নিয়ে উঠছে নামছে। কিন্তু আমি দেখলাম কি, এই যে উনি যে দিল না, ওনারা 3 দিনের মাথায় আল্লাহর রহমতে উনি খুব ভালো এনার্জি ফিল করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যেন উনি এটা সব সময় মানতে পারে। আর আমার বাচ্চার কথায় আসি, আমার বাচ্চা যেমন 2 বছর পর থেকে ওর যে শ্বাসকষ্টের সমস্যা ছিল, এটা ওদের পরিবারের সবারই মোটামুটি ছিল আর কি। তো এখন ওকে নিয়ে দেখা গেছে আমার রাত্রে 3টা-4টার দিকেও হসপিটাল দৌড়াতে হতো, যে শ্বাসকষ্ট এমন বেড়ে গেছে। তখন আমি সবই বুঝতেছি কিন্তু কিছু করতে পারতেছি না, তখন মা হিসাবে আমাকে হসপিটাল চলে যেতে হতো।
সেই মেয়ে আল্লাহর রহমতে এখন এতটা ভালো, মানে ও আমি যা করি সবই করতেছে আলহামদুলিল্লাহ। ইভেন ও এখন বরফ থেরাপিও করে, আমার থেকে বেশি টাইম ও থাকতে পারে। বাচ্চারা শুধু- বেশি পারবে, হ্যাঁ। শুধু আজকে থেকে না, ও আরও 3-4 বছর আগের থেকে বরফ থেরাপি করে, আমার থেকে বেশি করে। ইভেন হচ্ছে এখন ইয়োগা করে, দেখা গেছে আমি যে এক্সারসাইজগুলো করি ওগুলা করে, যে আমি তোমার মতো। আর ওর একটা হচ্ছে স্বপ্ন, ওকে যদি টিচার জিজ্ঞেস করছে যে তুমি কি হবা বড় হয়ে, বলতেছে আমি জাহাঙ্গীর কবির হব। তো বলতেছে আম্মু আমি কি ডক্টর হতে পারবো? আমি বলছি হ্যাঁ, তুমি যদি লাইফ স্টাইলটা ধরে রাখতে পারো, তুমি যদি ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি ইনশাল্লাহ ডক্টর হতে পারবা। আর ডক্টর না হয়েও কিন্তু তুমি মানব সেবা করতে পারবা। এটাই আর কি বলার ছিল। আর করোনাকালীন হচ্ছে যে স্যারের যে মেসেজটা দিয়েছিল যে টিকা গ্রহণের ব্যাপারে, আমরা কেউ টিকা নিই নি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে ওনার যাতায়াত ছিল, ইভেন ফরেনাররা আসতো যে ওনাদের সাথে উঠা বসা ছিল, কিন্তু উনি টিকা নেয় নাই, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর হাজব্যান্ডের কিন্তু আবার যে কি বলে এটাকে, চুলকানির যে একটা সমস্যা ছিল, এটাও ছিল, এটা একদম পুরোপুরি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সব ভালো হয়ে যাবে, বললাম তো, হ্যাঁ, কোনো রোগই থাকবে আলহামদুলিল্লাহ। না। এখন ওয়েট নিয়ে করতেছে, জিম করতেছে, আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, অনেক ধন্যবাদ, এটা তোমার জন্যে এটা পুরস্কার, যে ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পুরো ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকে, এটা হচ্ছে কথা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।